কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের আজ শুক্রবার পিএম পোষণ কর্মসূচির মিড ডে মিল সবেমাত্র 1:30 বেজেছে, টিফিন শেষ হয়েছে। মিড ডে মিলের নিয়ম মেনে আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি ছাত্রই এই মিড ডে মিলের ঘরে আসে এবং এই খাওয়া দাওয়াটা অত্যন্ত আনন্দের সঙ্গে ওরা উপভোগ করে। এবং আমাদের যারা রান্নার সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেকের রান্না, তাদের ব্যবহার এবং আমাদের যে সমস্ত ছাত্ররা এই মিড ডে মিলের দুপুরবেলার খাওয়াটা ওরা গ্রহণ করে এবং বেশ আনন্দের সঙ্গে উপভোগ সহকারে ওরা এই খাবারটিকে খায়। তো ওদের প্রত্যেকেরই খুব ইচ্ছে ছিল যে স্যার এবং আমাদের দিদিদের যে আমরা যে খাবারটা তৈরি করি ওদের জন্য ভালোবেসে, সেটা সবাই দেখুক, ওদের বাড়ির অভিভাবক অভিভাবিকারাও। তো সেই জন্যই আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের অভিভাবক অভিভাবিকাদের জন্য আমরা ভিডিওটা পাঠাচ্ছি, ভিডিওটা করছি। তোমার নাম কি? আমার নাম শুভ্র ব্যানার্জি। আরেকবার বলো। শুভ্র ব্যানার্জি। শুভ্র ব্যানার্জি। আজকে তোমার রান্নায় কি কি আছে? আজকে আছে আমার ভাত, তারপর এই ডাল, তারপর পাঁপড় আর পনিরের তরকারি, আর আছে ডিম। ডিম আছে, কারণ আজকে ওরা প্রত্যেকেই আবদার রেখেছিল, কেন জানি ওদের ডিমটা খুব প্রিয়। পনির করা হলেও ওরা পনিরের দিনও ডিম খোঁজে। তো আজ ওদের কথা মেনে আজকে ডিম যেভাবে রুটিন হয় সেই রুটিন ছাড়াও তোমরা চলো, ডিম করা হয়েছে এবং ভাজা, ডাল এবং প্রত্যেকটি অত্যন্ত সুস্বাদু। আমাদের দিদিরা ভালোবেসে ওদের প্রত্যেককে দিচ্ছে। তো দিদিরা প্রতিদিন এখানে মোটামুটি কোন ক্লাস অবধি ওরা খায়? আচ্ছা আচ্ছা, তারপরে যদি ওপরের ছাত্রগুলোও আসে, যারা মানে খাওয়া না খেয়ে আসে তাদেরকেও দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো প্রত্যেকেই বেশ সারিবদ্ধভাবে ওরা বসেছে এবং বেশ যত্ন সহকারে আমাদের দিদিরা ওদের প্রত্যেককে খাবার পরিবেশন করছে। তোমার নাম কি? রাজীব। তো রাজীব কি প্রতিদিনই খাও যেদিন খাওয়া হয়? তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। তুমি এই খাওয়া খেয়ে খুব খুশি তো? হ্যাঁ না না? হ্যাঁ। আচ্ছা, বসো এখানে। আমাদের প্রত্যেক ছাত্র তারা সারিবদ্ধভাবে বসেছে এবং এই আমাদের পিএম পোষণের কর্মসূচির তালিকা, যে তালিকা মেনে আমাদের একেবারে বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকের খাবার সরবরাহ করা হয়। এবং এই খাওয়ার সঙ্গে যারা যুক্ত এই কর্মসূচির সঙ্গে, তেমনই একজন আমাদেরই শিক্ষাকর্মী অজয়, ও এই খাওয়ার সঙ্গে নিজেকে অনেকটা জড়িয়ে ফেলেছে এবং প্রতিদিন কি খাওয়া হবে, ওরা কিভাবে খাবে তা যত্ন সহকারে ও দেখে, প্রয়োজনে কিছুটা শাসনও করে। আসলে ভালো যে বাসে শাসনের প্রয়োজনটা তার আছে। অজয়বাবু, আপনি কিছু বলবেন এই খাওয়া দাওয়া বিষয়ে? খাওয়া দাওয়া ছাত্ররা তো রেগুলারই খায়, মঙ্গলবার থেকে একদম রবিবার অবধি। আমাদের মঙ্গলবারের মেনু হচ্ছে ভাত, মুসুর ডাল, সয়াবিনের তরকারি। বুধবার ভাত, ডিমের ঝোল, পাঁপড় ভাজা আর ডাল। বৃহস্পতিবার হয় ছোলা অথবা মটরের ঘুগনি, ভাত ডাল থাকে। শুক্রবার হয় হচ্ছে আলু পনিরের তরকারি, মুসুর ডাল, ভাত। শনিবার হয় হচ্ছে মিশ্র সবজি, মুগ ডাল, ভাত। আর রবিবার খিচুড়ি, পাঁপড় ভাজা। কোনো সপ্তাহে মেনু পরিবর্তন হয় গরমের আবহাওয়ার পরিবর্তনের উপর। আসলে আজকের পনির করার কথাই ছিল, আমাদের ছাত্ররা নিজেরাই ওরা দাবি রেখেছিল যে স্যার আজ ডিমের কারি বা ডিমের ঝোল দিয়ে খাবো। সে কারণেই ওদের দাবি মেনে আজকে পরিবর্তন করা হয়েছে। কেমন লাগছে খাবার? তুমি কি ডিম গোটাটা খেতে পারবে তো? আচ্ছা, ডিম কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, তাহলে এইভাবেই আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের
অনুষ্ঠান মিড ডে মিল চলছে। আমাদের এই মিড ডে মিলের গৃহটি যথেষ্ট যত্ন সহকারে যেমন খাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তেমনি খাওয়া দাওয়ার শেষেও সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আমাদের দিদিরা আজ মানে প্রতিদিনের মতো বিদায় নেন। তো আমি প্রত্যেককেই বলবো, আমাদের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা যাদের সন্তানরা প্রতিদিন এই মিড ডে মিলের দুপুরবেলার খাবার তারা খায়, গ্রহণ করে, তাদের যদি আলাদা কোনো সাজেশন থাকে সরকারি নিয়ম মেনে সেটা যদি করা সম্ভব হয় আমরা অবশ্যই করব। আমাদের বিদ্যালয়, আমাদের ছাত্র পরিষেবা এবং মিড ডে মিল আপনাদের দাবি মেনে যতটা করা সম্ভব আমরা করব। আজকের মতো এখানেই। তো যারা এই মিড ডে মিলের প্রধান কারিগর, যাদের হাত দিয়েই আমাদের ছাত্ররা মূলত খাবার পায়, তাদের আরেকবার ধন্যবাদ জানাই। প্রত্যেকের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম।